এক রেলপথের মধ্যে যুক্ত হবে মধ্যপ্রাচ্যের প্রায় ৬টি কান্ট্রি বা ৬টি দেশ। সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এরকম ৬টি দেশ একটা রেলপথের মধ্যে যুক্ত হয়ে যাবে। এবং সেটা যেন যুক্ত হবে সেটা হচ্ছে ২০৩০ সালের মধ্যে। অলরেডি এই যে যেন একটা রেলপথ বা ট্রেনের যে লাইন সেটার যে নির্মাণ কাজ বা প্রকল্প সেটা কিন্তু এই যে ৬টা দেশ আছে মধ্যপ্রাচ্যের, এই ৬টা দেশ কিন্তু অলরেডি উদ্যোগ নিয়ে নিছে এবং তারা কিন্তু একটা প্ল্যানও কিন্তু সাজিয়ে ফেলছে। অর্থাৎ ২০৩০ সালের মধ্যে মধ্যপ্রাচ্যের এই ৬টি দেশ একত্রে হয়ে যাবে রেল লাইনের মাধ্যমে। এখন এই যে রেল লাইনটা তৈরি করা হবে, প্রায় ৬টি দেশ থাকবে ইনভলভ এই রেল লাইনের পথে। তার মানে এই যে রেল লাইনটা আছে সেটা যেন দীর্ঘ বা দৈর্ঘ্য হবে সেটা হচ্ছে ২১১৭ কিলোমিটার এবং তারও বেশি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তার মানে হচ্ছে ২১১৭ কিলোমিটার, এটা একটা হিউজ অফ নাম্বার হচ্ছে একটা দৈর্ঘ্য। সো এই দৈর্ঘ্যটা হচ্ছে মধ্যপ্রাচ্যের এই যে ৬টি কান্ট্রি আছে এই প্রত্যেকটা কান্ট্রি দিয়ে কিন্তু এই রেল লাইনটা যাবে। সো এই রেল লাইনটা যদি একবার উদ্বোধন হয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে সেখানে যে যাতায়াত ব্যবস্থা সেটা আরো ডেভেলপ হবে এবং সেটা আরো উন্নত হবে এবং সবচেয়ে বেশি যেটা উন্নত হবে তাদের অর্থনৈতিক অনেক অনেক উন্নত হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে অর্থনৈতিকের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি দেখি তাহলে যে রেল লাইন আছে সেই রেল লাইন যেহেতু মধ্যপ্রাচ্যের যে ৬টি দেশ আছে ৬টি দেশ দিকে যেহেতু যাওয়া হবে, তার মানে যে অর্থনীতি এরপরে হচ্ছে আনুষঙ্গিক যে অর্থনীতির সাথে যেগুলা থাকে সেগুলা কিন্তু ডেভেলপ হবে। আর একটা দেশের অর্থনীতি কিন্তু তখনই সবল বা ডেভেলপ হয় যখন হচ্ছে ওই দেশের যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা উন্নত থাকে। সো চিন্তা করে দেখেন একটা রেল লাইনের ভিতরে দুদিন বা একটা রেল লাইনের আওতার মধ্যে ৬টা কান্ট্রি মানে ৬টা দেশ দুদিন ইনভলভ থাকে তাহলে তাদের যে যোগাযোগ ব্যবস্থাটা হবে সেটা কতটা সহজ হবে। ধরেন সৌদি আরব থেকে কেউই হচ্ছে ধরেন সংযুক্ত আরব আমিরাতে যাবে, সো ইজিলি ট্রেনে করে মানে যেতে পারবে। আবার সৌদি আরব থেকে ধরেন কেউ মালয়েশিয়া যাবে, সো মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে মেন যে ৬টা কান্ট্রি আছে এই ৬টা কান্ট্রির মধ্যে খুব ইজিলি কিন্তু ওরা যাতায়াত করতে পারবে এবং এক স্থান থেকে অন্য স্থানে খুব ইজিলি মাইগ্রেট হইয়া চলে যেতে পারবে। আর এক স্থান থেকে অন্য স্থানের যে যাতায়াত ব্যবস্থাটা সেটা যদি ডেভেলপ হয় বা ভালো হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে বলা যায় এই মধ্যপ্রাচ্যের যে অর্থনৈতিক আছে সেটা কিন্তু আগের থেকে অনেক অনেক ডেভেলপ হবে এবং অনেক অনেক এগিয়ে যাবে। সো এই যে তারা একটা প্ল্যান নিছে ২০৩০ সালের ভিতরে এই ৬টি দেশের মধ্যে একটা রেল লাইনের আওতায় আনবে, এটা যদি তারা সাকসেসফুলি সফল হতে পারে তাহলে মধ্যপ্রাচ্যের সব মানে যতগুলা দেশ আছে প্রত্যেকটা দেশ অর্থাৎ এই যে ৬টা দেশ আছে এই ৬টা দেশ কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে বলেন, যাতায়াত দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে কিন্তু অনেক অনেক নেক্সট লেভেলে চলে যাবে।